अलैका या रसूलल्लाह, सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह, व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আলহামদুলিল্লাহ আমরা রোজা রাখছি, তো রোজা যাতে আমাদের নষ্ট না হয় তার জন্য আমাদেরকে জানতে হবে যে কি করলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে। তো হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাসূল রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় জান্নাতকে মাহে রমজানের জন্য এক বছর থেকে অপর বছর পর্যন্ত সাজানো হয়। এতপর যখন রমজান মাস আসে তখন জান্নাত বলে, হে আল্লাহ, আমাকে এ মাসে তোমার বান্দাদের থেকে আমার মাঝে বসবাসকারী দান করো। আর বড় বড় চক্ষু বিশিষ্ট হুরেরা বলে, হে আল্লাহ, এ মাসে আমাদেরকে তোমার বান্দাদের মধ্যে থেকে স্বামী দান করো। এতবার রহমতে আলাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এ মাসে নিজের প্রবৃত্তিকে দমন করেছে, যে না কোনো নেশা জাতীয় বস্তু পান করেছে, না কোনো মুমিনের বিরুদ্ধে অপবাদ দিয়েছে এবং না কোনো গুনাহ করেছে, তবে আল্লাহ তাআলা প্রতিটি রাতের বিনিময়ে 100 হুরের সাথে তার বিয়ে করিয়ে দিবেন। আর তার জন্য জান্নাতে স্বর্ণ রূপা পদ্মা রাগ ও কন্যার এমন অট্টালিকা তৈরি করবেন যে যদি সমগ্র দুনিয়া একত্রিত হয়ে যায় তবুও এবং অট্টালিকায় এসে যায় তবুও সেই অট্টালিকা এতটুকু জায়গা দখল করবে যতটুকু ছাগলের বেষ্টনী বেড়া দুনিয়ায় জায়গা ঘিরে থাকে। আর যে ব্যক্তি এ মাসে কোনো নেশা জাতীয় বস্তু পান করলো কিংবা কোনো মুমিনের বিরুদ্ধে অপবাদ দিল অথবা এ মাসে কোনো গুনাহের কাজ করলো, তবে আল্লাহ তাআলা তার 1 বছরের আমল নেকি বরবাদ করে দিবেন। সুতরাং তোমরা রমজান মাসের বেলায় অবহেলা অলসতা করাকে ভয় করো, কেননা এটা আল্লাহ তাআলার মাস। আল্লাহ তাআলা তোমাদের জন্য 11 মাস সৃষ্টি করেছেন যেন তোমরা তাতে নিয়ামতের স্বাদ গ্রহণ করো, আর নিজের জন্য একটি মাসকে বিশেষভাবে নির্ধারণ করে নিয়েছেন। সুতরাং তোমরা রমজান মাসের বেলায় ভয় করো। প্রিয় ইসলামী ভাইরা, জানা গেল যে মাহে রমজান মুবারকের প্রতি সম্মান প্রদর্শনকারীদের জন্য পরকালীন পুরস্কার ও সম্মানের সুসংবাদ রয়েছে। সেখানে এ বরকতময় মাসের প্রতি অসম্মান প্রদর্শন করে এতে গুনাহ সম্পাদনকারীর জন্য শাস্তি ঘোষণা এসেছে। এ হাদিসে পাকে নেশা জাতীয় বস্তু পান করা ও মুমিনের বিরুদ্ধে অপবাদ দেওয়ার বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। মনে রাখবেন, মদ হচ্ছে সকল পাপের মূল, তা পান করা হারাম ও জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। হযরত সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে জিনিস বেশি পরিমাণে নেশার উদ্রেক করে তা সামান্য পরিমাণও হারাম। হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত অপমানিত ও লাঞ্ছিত হবে না যতক্ষণ পর্যন্ত তারা মাহে রমজানের হক আদায় করতে থাকবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রমজানের হক আদায় না করাতে তাদের অপমানিত ও লাঞ্ছিত হওয়া কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এ মাসে সেসব হারাম কাজ করা। তারপর ইরশাদ করলেন, যে ব্যক্তি এ মাসে জেনা করলো বা মদ পান করলো তবে আগামী রমজান পর্যন্ত আল্লাহ তাআলা ও যত অসংখ্য আসমানি ফেরেশতা রয়েছে সবাই তার উপর অভিশাপ করতে থাকবে। সুতরাং সেই ব্যক্তি যদি পরবর্তী রমজান আসার পূর্বেই মারা যায় তবে তার নিকট এমন কোনো নেকি থাকবে না যা তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারে। সুতরাং তোমরা মাহে রমজানের ব্যাপারে ভয় করো, কেননা যেভাবে এ মাসে অন্যান্য মাসের তুলনায় নেকি বৃদ্ধি করে দেওয়া হয় তেমনি গুনাহেরও বিষয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু